চলো আজকে আমি সিকিম এসে যাব ছাঙ্গুলেক আর বাবা মন্দির। তোমরা কিন্তু স্কিপ করলে অনেক কিছুই মিস করবে। তো চলো ঝটপট চলো। এখানে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, আমি, আমার মেয়ে, আমার দিদি। তবে হ্যাঁ, যতই ঠান্ডা থাক না কেন আমরা কিন্তু ঝটপট গিজারের জলে স্নান করে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো যাবো বলে সবাই রেডি হয়ে নিয়েছি। তখন কিন্তু আমি জ্যাকেটটা পরিনি। এই যে এবার নিচে চলে এলাম, আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে। এবার তোমাদের সঙ্গে আমি একটা মজার কথা শেয়ার করব। সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা এসেছি, তার আগেও তোমরা দেখতে পেয়েছো, আমি কিন্তু কোনো নাম নিচ্ছি না, খুব বড় বড় ইউটিউবার, ভাইরাল ফেসবুকের কিছু মানুষজন এসেছিল। ওরা নাটক করছিল বাবা মন্দির ছাঙ্গুলেক যাওয়ার সময় নাকি মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, যত সব নাটক ন্যাকামো করার আর জায়গা খুঁজে পায় না। সত্যি কথা বলছি, আমি আমার এই ছোট মেয়েটাকে নিয়ে এখানে এসেছি। হ্যাঁ, এটা ঠিক মানে পাহাড়ের রাস্তা ভীষণ বাজে, যেহেতু আমরা অনেকটাই উপরে উঠছিলাম, একটু হয়তো মানে জাস্ট মাথা ঘুরছিল, তবে এমন নাটক করছিল, এমন অজ্ঞান হয়ে যাচ্ছিল, যত সব ন্যাকামো। সত্যি কথা কি বলতো, ওরা তো ফেসবুক ইউটিউবের টাকা থেকে এসব জায়গায় ঘোরে, মিলিয়ন মিলিয়ন ভিউ পায়, ওটা নাকা কান্না কেঁদে ওরা একটু মিলিয়ন ভিউ কামিয়ে নেয়। তো আমি তো আর ফেসবুক ইউটিউবের টাকাতে এখানে ঘুরছি না, এটা আমি আমার বরের টাকা নিয়েই ঘুরতে এসেছি, সেই জন্য আমি নাটকটা করলাম না। আর হ্যাঁ, যেটা হচ্ছে জিরো পয়েন্টের কথা, জিরো পয়েন্টে সত্যি মানুষের শ্বাসকষ্ট হয়, যেহেতু ওখানে শুধু বরফ থাকে, কোনো গাছ থাকে না, সেই জন্য একটু শ্বাসকষ্ট হয়। সেটা নাই, ওই ভিডিওটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করব। তবে হ্যাঁ, ছাঙ্গুলেক বাবা মন্দিরে আসার সময় কোনোই কারোর কষ্ট হয় না, যত সব নাটক জানো ভিউ কামানোর জন্য। তো যাই হোক, এবার তোমরা দেখো একটা মজার জিনিস। এই যে নেপালি দিদি ভাইরা আসে, ওরা তো আমাদেরকে মনে হচ্ছে খুবই বোকা মনে করে। এই যে ক্যাডবেরিগুলো দেখতে পাচ্ছ, 10 টাকার ক্যাডবেরি, 50 টাকা, 10 টাকার পপকর্ন, এখানে হচ্ছে 50 টাকা। আর ওই যে তোমরা ওর হাতে কর্পূরটা দেখতে পাচ্ছ, ওটা নাকি 100 টাকা। আর ওই যে তোমাদের হাতে আর একটা অক্সিজেন দেখতে পাচ্ছিল, ওটা বলছিল 700 টাকা। যাই হোক, সেগুলো কিন্তু আমরা কিছুই নিলাম না, যেহেতু আমরা জানি এখানে ভীষণ দাম, সেজন্য আমরা বাড়ি থেকে এনেছিলাম। আর একটা তোমাদের আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে এখানে ভাল্লুক বাঘ থাকে। এখানে প্রত্যেকটা পোস্টারে ভালোভাবে লেখা আছে, কেউ মানে ওদেরকে মারবে না বা ওরা কাউকে ক্ষতি করবে না, এরকম কিছু একটা ছিল। এবার ফাইনালি দেখো আমরা চলে এলাম। এই যে আমাদের জাস্ট একটা অসাধারণ ভিউ, রাস্তায় যাওয়ার পথে ভীষণ ভালো লাগছিল। আর ওই যে দেখো আমাদের পুরো টিমটা সবাই নিজের মতো ভিডিও ফটোশ্যুট করতেই ব্যস্ত ছিল। যাই হোক, বেশ ঠান্ডা ছিল কিন্তু ভীষণ মজা করছিলাম, বিশ্বাস করো। আর অনেকেই কিন্তু রুহির কথাও জিজ্ঞাসা করছিল। রুহিকে তেমন একটা আমরা বাইরে বের করিনি, যেহেতু রাস্তার মধ্যে এতটাই বরফ পড়েছিল আর এত হাওয়া ঠান্ডা ছিল। রুহিকে বেশিরভাগটা কিন্তু আমরা গাড়ির ভিতরে রেখেছিলাম, ড্রাইভার দাদা ওকে দেখছিল। আর আমাদের মানে সামনেই পুরো গাড়িটা রাখা ছিল, সেজন্য আমাদের তেমন একটা সমস্যা হয়নি। ও গাড়ির ভিতর থেকে দেখছিল, আমরা বাইরে থেকে দেখছিলাম। এই যে একটু তোমার দাদা ওকে সামান্য একটু বের করেছে, যে দেখো ও একটু মজা নিক আমাদের সঙ্গে, তবে একটুখানি ঘুরিয়ে ওকে